ঝাড়গ্রামের বাদগোড়া অঞ্চলের আসনবনি অঙ্গনারী কেন্দ্রটি বেহাল অবস্থায়। মাথার ওপর কেবলমাত্র ভাঙা একটি টিনের চালা, কোনো রকমের বিপজ্জনকভাবে ঝুলে আছে টিনগুলি। তার মধ্যেই চলছে রান্নাবান্না ও খুদে পড়ুয়াদের পড়াশোনা। চারিদিকে রয়েছে আগাছায় পূর্ণ নোংরা আবর্জনা। তার মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন শিশুদের পঠন পাঠন ও খাওয়া দাওয়া চলছে। আসনবনি, ব্রহ্মতল, কুমোরডোবা, কেন্দ্রবনি, ডাহিপাল, জমির কাটা সহ ছয়টি গ্রামের শতাধিক মা ও শিশুর জন্য রান্নাবান্না চলছে। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর। বাংলায় যখন শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে সবর বিরোধী থেকে সাধারণ মানুষ, মিড ডে মিলে মিলছে সাপের খোলস টিকটিকি। আসনবনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এই কি অবস্থা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে? অঙ্গনওয়াড়ি অবস্থা ভাঙা, জীর্ণ হয়ে টিনের সেট ছাউনি, এতে টিন ঝুলে আছে, ওটা আবর্জনায় ভর্তি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পড়াশোনার কিছুই ব্যবস্থা হচ্ছে না, কিছু না। কতদিন ধরে এইভাবে চলছে? এটা আজকে প্রায় বহুদিন ধরে চলছে। 90 সাল থেকে চালু হয়েছে, তারপরে হয়নি, নতুন সংস্করণের কিছুই হয়নি। এই তো যে কোনো সময় বিপদ হবে, টিন তো ঝুলে আছে। যে কোনো সময় তো বিপদ হবে। বর্ষায় এখানে বাচ্চারা ঢুকতে পারে না বর্ষাতে। আর এই চারিদিকের কি অবস্থা? চারিদিকে অবস্থা আবর্জনায় ভর্তি, লাঠাপালা। বিভিন্ন জায়গায় তো দেখা যাচ্ছে বিল্ডিং হচ্ছে, বিল্ডিং এর নামে দুর্নীতি হচ্ছে। বিল্ডিং এর নামে এখানে এই প্রশাসনটাই তো দুর্নীতি ছেয়ে গেছে শিক্ষা ব্যবস্থাটা। তো আপনাদের এখানে কিছু পাননি? এখানে কিছুই পাই না। কতজন পড়ুয়া আছে এখানে? প্রায় শতাধিক পড়ুয়া আছে। আপনারা কি বাচ্চাদের পাঠাতে ভয় পাচ্ছেন? ভয় তো পাবোই। এখানে সাপ খোপের উপদ্রব আছে। এখানে জরাজীর্ণ অবস্থায় ভাঙা টিনের সেটের উপরে সবকিছু ঝুলে আছে। কতজনের রান্না হচ্ছে এখানে? 95 জন রান্না হচ্ছে। তো ওই স্কুলের অবস্থা খারাপ, এখন এই মধ্যে খাবার দিতে হচ্ছে বাচ্চারাকে, কিন্তু করার কিছু নাই আমাদের। কি করবো, করার কিছু নাই। আর ওই মধ্যে ঝড় বৃষ্টি, লোকের ঘরে রান্না করতে হচ্ছে, লোকের ঘরে খাবার আছে, খাবার তাছাড়া উপায় নাই। এখানে কোনো জায়গায় দিদিমণি আসে, সপ্তাহে 2 দিন আসে। এই অবস্থায় যে পড়ে রয়েছে, জেলা শাসককে জানিয়েছেন? দিদিমণি তো দরখাস্ত করেছিল, তো সে তো হয়নি। দায়িত্ব তো জেলা শাসকের ছিল, করেছেন উনি? কোনখানে করছিল জানিনি। দিদিমণি তোমার দরখাস্ত দিয়েছিল। এই নোংরা আবর্জনার মধ্যেই পড়াশোনা হয়? হ্যাঁ, এইখানে ওই জন্য বাচ্চারা এসে দিত, ওই যে টিফিন সব দিয়ে যায়, টাইমে খাবার নিয়ে যায়, টাইমে দিয়ে যায়। আর কি, তাছাড়া বাচ্চারা পাঠাবে কি নোংরা জায়গায়? বাচ্চারা পাঠায়নি। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।